গোবর, মাটি এগুলো ব্যবহার করে আজকে আমরা আম গাছে কলম দিব। ৫ বছর আগে আমার আম্মু শখ করে একটি আম গাছ লাগায়, যেটি এবছর প্রথম আম দিয়েছে এবং খুবই ভালো আউটপুট দিয়েছে। তো আমি চিন্তা করলাম এই আম গাছে কলম দিয়ে এর চারা অন্য জায়গায় আমি লাগাবো। সো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের আম গাছে কলম দিবেন। প্রথমেই এরকম মাটি নিয়ে ঝুরঝুরা করে নিবেন একদম। শক্ত মাটি দিয়ে কিন্তু ভালো কলম দিতে পারবেন না। অবশ্যই এটা ঝুরঝুরা করে নরম করতে হবে। আমার গ্রামের ফুফাতো ভাই ১ম বার গ্লাভস পরছে। তো সে খুব এনজয় করতেছে গ্লাভস হাতে নিয়ে খুব ভালোভাবে মাটিটাকে বানিয়ে নিচ্ছে এবং এ পর্যায়ে আপনি ম্যান্ডেটরি বাকচুদি করবেন আপনার ছোট ভাইয়ের সাথে। আপনার ছোট ভাইয়ের গোবর হাতানো নিয়ে মজা নিবেন ঠিক এইভাবে। গোবর হাতাইতে কেমন লাগতেছে? আমি মজা লাগতেছে, মোয়া 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 লাগতেছে। এক্সে না কই গন্ধ? আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। গন্ধ হলে তো এখান থেকেও পাইতাম আমি। সো আমরা আম গাছে কলম দিব। কলম দেওয়ার জন্য গোবর হাতাচ্ছে আমার ফুফাতো ভাই হামিম। সে গোবর হাতাতে এক্সপার্ট, তার খুব ভালো লাগে। আপনাদের যদি কারো গোবর হাতানো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, হামিরা পাঠিয়ে দিব। এই যে চেহারাটা দেখেন, এই যে লুকাচ্ছে। তারপর সিমেন্ট বানানোর মতো করে সুন্দর মতো পানি দিয়ে মাটিটাকে নরম করতে হবে। ছোটবেলায় আমরা সবাই এই জিনিসটা খুব এনজয় করতাম সিমেন্ট বানানোর। তো আমার ছোট ভাইও খুব এনজয় করে মাটি বানাচ্ছিল সিমেন্টের মতো করে এবং আ এই মাটি বানানোর আগে কিন্তু আমরা সেই গোবরটা মাটির সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম। মাটির সাথে গোবরটা মিক্স করে নিয়ে হালকা পানি দিয়ে এই পুরো মিশ্রণটাকে একটু নরম করতে হবে, একটু পেস্ট টাইপ করতে হবে। সো আমাদের এখানে পেস্ট করা শেষ। এখন আমরা গাছে কলম দিব। গাছের কলম দেওয়ার আগে গাছে একটা কাজ করতে হবে, যে ডালগুলোতে আপনি কলম দিবেন অবশ্যই চেষ্টা করবেন ছোট বা কম প্রশস্তের ডাল চুজ করতে। সো এর বাকলগুলা সুন্দরভাবে এভাবে কেটে ছেঁচে নিবেন সুন্দর করে এবং চেষ্টা করবেন গোড়া থেকে একটু দূরে এই কাজটা করার। আ কারণ এক্ষেত্রে আপনার জন্যই ভালো হবে। তো এভাবে সুন্দরভাবে আ ছেঁচে নেওয়ার পরে আপনি সেই জায়গাটাতে এই মাটির যে আমরা পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্ট এবং নারিকেলের ছোলা দিয়ে মুড়িয়ে উপর দিয়ে পলিথিন দিয়ে সুন্দরভাবে রশি দিয়ে বেঁধে দিবেন এবং ঠিক ১ মাস পরে আপনারা এই কলমটি কাজে লাগাতে পারবেন। সো আপনাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করুন, কমেন্ট করে জানান এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।